नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर साथे शेयर करब एकेबारे नतून धरनेर डिम परोटा। तोमरा तो डिम परोटा अनेक भावे खेयेछो किन्तु एइभावे एकबार खेये देखो तुम्हादेर भीषण भालो लागबे। खूब कम डिमे और कम समये और माखा बेलार झामेला छाड़ाई एइ परोटाटा तैरी करा जाबे। और देखेई बुझते पारछो जे एटा कतटा परिमाणे नरम तुलतुले हयेछे। ताहले चलो बंधुरा शुरू करी। डिम परोटा बानानोर जोन्नो सबार प्रथमे आमी निये नियेछि 3টে डिम। এখন ডিমগুলো একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ডিমের ব্যবহার করছি, তোমরা চাইলে 3-এর বেশি ডিমের ব্যবহারও করতে পারো, কিন্তু আমি যেভাবে পরোটাটা তৈরি করব এতে খুব অল্প পরিমাণে ডিম লাগবে। এই 3টে ডিমে আমরা প্রায় 6 থেকে 7টি পরোটা তৈরি করতে পারবো। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি 3 থেকে 4 চামচ দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে, দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কুচানো ধনেপাতা। এবার সমস্ত কিছু ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এখন এটা একটা সাইডে রেখে দেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। তোমরা আটা দিয়েও এটা তৈরি করতে পারবে। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিচ্ছি আর সাথে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। এবার চিনি আর লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তোমাদের যেহেতু বলেছি যে আমরা কোনো রকম বেলা আর মাখার ঝামেলা ছাড়াই পরোটাটা তৈরি করব, তো এখানে আমরা ব্যাটার বানিয়ে ডিমের পরোটাটা তৈরি করব। তো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা একসাথে দিতে যাবে না, অল্প অল্প করে, কোনো দলাভাব যেন না থাকে ব্যাটারের মধ্যে সেদিকে খেয়াল রাখবে। খুব ভালো করে ময়দাটাকে ফেটিয়ে নিতে হবে। তো অল্প অল্প জল দিলে ময়দার কোনো দলাভাব থাকবে না। একবারে যদি জলটা দিয়ে দাও তাহলে দেখা যাবে যে গুটি গুটি থেকে যেতে পারে। তো খুব ভালো করে আমি ময়দার ব্যাটারটা এইভাবে ফেটিয়ে ফেটিয়ে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে স্মুথ একটা ব্যাটার কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে। এখনও কিন্তু গুটি গুটি দেখা যাচ্ছে। তো আমাদের আরও ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। এখানে আরও একটু জল দিয়ে দেব। ব্যাটারটা যেহেতু আমাদের অনেকটাই ঘন মনে হচ্ছে, তো এখানে আরও একটু জল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছ যে ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে, অনেকটাই পাতলা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিতে হবে 1 চামচ রান্নার তেল। এখানে কিন্তু সরষের তেল দেবে না, মানে সাদা তেল যেটা রিফাইন্ড অয়েল সেটাই দিতে হবে, মাত্র 1 চামচ। এবার তেলটাকেও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি সহজ আর সরল রেসিপি তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরা খুব সহজে বাড়িতে সেটা তৈরি করে খেতে পারো। আর আমার যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো, কমেন্ট করছো, লাইক করছো, বন্ধুদের সাথে শেয়ার করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে যেতে পারতাম না আর কোনো দিনও সফল হতে পারতাম না। এইভাবেই আমার সাথে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো ব্যাটারটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এখানে 2 থেকে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আগে থেকে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব পেঁয়াজের কালি আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটা দিয়ে খুব ভালো করে এইগুলোকে কষে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব 1 চামচ মতো জিরার গুঁড়ো, 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে আবারও আমরা কিছুক্ষণ কষে নেব। বন্ধুরা এই ডিম পরোটা একবার যদি তোমরা খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো খুব ভালো করে আমি পেঁয়াজটাকে কষে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন যেটা দিতে হবে সেটা হলো আলু। আমি একটা বড় সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম,
তো সেই আলুটাই দিয়ে দিলাম। সরি, এখানে একটা নয়, এখানে দুটো আলু আছে। তো দুটো আলু আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে মশলার সাথে দিয়ে কষে নিতে হবে। কষতে কষতে একেবারে একটু শুকিয়ে শুকিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ আলু আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এখন সবার শেষে দিয়ে দেবো এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার ধনেপাতা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আলুটা একেবারে কষা হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আলুর পুর আমাদের একেবারেই রেডি। এবার আমরা ব্যাটারটা দেখে নেব কতটা ঘন বা পাতলা রাখতে হবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে ব্যাটারটা ঠিক কেমন রাখতে হবে। কেকের ব্যাটারের থেকে কিন্তু অনেকটাই হালকা রাখতে হবে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দেব। আর ফ্রাই প্যানটা খুব ভালো করে আগে থেকে গরম করে নিতে হবে। এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি 1 হাতা মতো ব্যাটার দিয়ে দেব। এবার হাতার পেছন সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিতে হবে। ঠিক তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে হাতার পেছন দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিতে হবে। এবার এর উপরে দিয়ে দেব আমরা আগে থেকে গুলে রাখা ডিম। তো ডিমটাকে খুব ভালো করে আবার একটু গুলে নিচ্ছি। গুলে এর উপরে যতটা সম্ভব, মানে যতটা ধরবে এর মধ্যে 2 থেকে 3 চামচ বা 4 চামচ যতটাই যাবে ততটাই দিয়ে দিতে হবে। সাইড দিয়ে একটু ফাঁকা রেখে দিতে হবে, মাঝ বরাবর এইভাবে একটু বড় করে ছড়িয়ে দিতে হবে। একদম সহজ পদ্ধতি, দেখলেই বুঝে যাবে। কিছুক্ষণ পরে ওপরের ডিমটা যখন একটু হালকা শুকিয়ে শুকিয়ে আসবে, এ দেখো এখনও নরম রয়েছে, ডিমটা কিন্তু লেগে যায়নি। যখন দেখবে রুটির সাথে একটু লেগে লেগে গেছে তখন রুটিটাকে উল্টে দিতে হবে। তো খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। এবার এরপরে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা আলুর পুর। আলুর পুরটা একটু চৌকা করে দিতে হবে এইভাবে, যেহেতু পরোটাটাকে আমরা ভাজ করব। তো আমি একটু চৌকো করে এইভাবে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা খুব বেশি দিতে যাবে না, 1 চামচ মতো দিয়ে এইভাবে ছড়িয়ে দেবে। এবার পরোটাটাকে আমরা ঠিক এইভাবে ভাজ করে নেব। তোমরা একবার দেখলেই বুঝে যাবে, দুটো সাইড এইভাবে ভাজ করে নিতে হবে। তারপরে অপর 2 সাইডও এইভাবে ভাজ করে দিতে হবে। তোমরা এইভাবে যদি ডিমের পরোটাটা তৈরি করো, ডিম খুব কমই লাগবে, কম ডিমে অনেকগুলো পরোটা তৈরি হয়ে যাবে। আর দেখবে যে খেতে এটা ভীষণই মজার লাগে। একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। তো পরোটাটা আমরা ভাজ করে নিয়েছি। এখন পরোটাটাকে একটু উল্টে দিতে হবে, মানে অপর পাশটা একটু ভেজে নিতে হবে। এর জন্য একটু সাবধানে এটা উল্টে দিতে হবে। বুঝতেই পারছো যে ভাজ করা রয়েছে, তো একটু সাবধানে উল্টে দিয়েছি। এবার এপাশ ওপাশ করে পরোটাটাকে একটু ভেজে নিতে হবে। একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ যে খুব কম তেলে আর কম ডিমে মাখা বেলার ঝামেলা ছাড়াই আমাদের পরোটাটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটি পরোটা আমি তৈরি করে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। যেখানে একটা পরোটা তৈরি করতে একটা ডিমের প্রয়োজন, সেখানে আমি একটা ডিমে 2টো করে পরোটা তৈরি করেছি। আর ভেতরে পুরে ভর্তি। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। আর কতটা নরম তুলতুলে হয়েছে এটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপি কেমন হয়েছে।